আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কিভাবে আইডিওগ্রাম দিয়ে 3D পিএনজি তৈরি করা যায় সেই বিষয়টা A to Z দেখতে চলেছি। কিভাবে আপনি প্রম্পট জেনারেট করবেন, কোথা থেকে প্রম্পট জেনারেট করবেন, এবং সেই প্রম্পট কাজে লাগিয়ে কিভাবে আইডিওগ্রামের মাধ্যমে কিভাবে 3D পিএনজি তৈরি করবেন। A to Z প্রসেস দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকেন। ভিডিওটা বড় হলেও দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার অ্যাডোবি স্টক ড্যাশবোর্ডের পাশে যে দেখতে পাচ্ছি আমরা এখানে ইনসাইড সেকশন দেওয়া আছে, তো ইনসাইড একটা ক্লিক করে দিব এবং রিসেন্ট টপ সেল। তো এইখানে আসলে কি হবে, এখানে আসলে আপনি দেখতে পাবেন যে যারা মানে অল্প কিছুদিনের মধ্যে ভালো একটা ডাউনলোড পেয়েছে তাদের প্রোফাইলগুলি এইখানে শো করতেছে। তো আমরা যদি এরকম ইমেজ তৈরি করতে পারি তবে আমাদেরও ডাউনলোড আসবে এরকমের। দেখুন উনি কিন্তু 1000 প্লাস ডাউনলোড করেছে, বা $1000 মতো, $1000 প্লাস আর্ন করেছে এখান থেকে। তো এখানে আমরা কিভাবে এবার এবার আমরা চলে যাবো পিএনজি সেকশনে। পিএনজি সেকশনে যাওয়ার জন্য উপরে চলে আসবো। চলে এসে এখানে আমরা ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি, ভেক্টর দেখতে পাচ্ছি। তো এখানে ফটো সেকশনে অনেক সময় দেখতে পাবেন যে পিএনজি দেওয়া থাকে, কিন্তু এখন পিএনজি নাই, খুব কম কম আছে। তো আমরা এখানে ইলাস্ট্রেশনে ক্লিক করে দেই। ঠিক আছে, যারা পিএনজি নিয়ে বা ফটো নিয়ে কাজ করতে চান তারা এই ফটো সেকশন দিয়ে কাজ করবেন। হ্যাঁ, তো এবারে আবার নিচে চলে আসলাম। আসার পর এখানে একটা প্রোফাইল দেখতে পাচ্ছি, যা ডাউনলোড হচ্ছে 1000 প্লাস। তো আমরা প্রোফাইলটা ভিউ প্রোফাইল করতেছি বা ওপেন নিউ ট্যাব করতেছি। তো আমরা দেখি আর কোনো প্রোফাইল আছে কিনা। আপাতত এখানে নেই। হ্যাঁ, তো আপনারা যদি এভাবে না পান খুঁজে তবে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তবে এখানে ডেট দেওয়া আছে, ডেটের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে 7 দেখতে পাচ্ছেন, এখন চলতেছে জুলাই, মানে এখানে আসছে প্রথমে আমাদের দেখাচ্ছে জুলাইয়ের 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, মানে এক সপ্তাহের মধ্যে যারা এখানে ভালো একটা সেল পেয়েছে তাদের প্রোফাইলগুলি এখানে শো করতেছে। তো আমরা যদি 7 থেকে 13 তারিখের মধ্যে কোন কোন প্রোফাইলগুলি এখানে ভালো ফলাফল করেছে দিতে যাই, তাহলে এখানে ক্লিক করে দিলাম, এখানটা চলে আসলো আমাদের। হ্যাঁ, প্রোফাইলগুলি আমার সামনে চলে আসলো। ওকে, তো এইখানে অনেকগুলো প্রোফাইল দেখতে পাচ্ছি। মেবি এই প্রোফাইলটা হচ্ছে পিএনজি নিয়ে, যে পিএনজি টাইপের কিছু একটা। তো এখানে না পেলে আপনারা এই যে এটাও কিন্তু পিএনজি, আপনারা এগুলো দেখবেন যে অনেকগুলো পিএনজি। যদি আপনারা এখানেও না পান তবে কি করবেন, আবার এইখানটা ক্লিক করে দিয়ে আবার এটা একটা ক্লিক করে দিবেন। 30 থেকে 6 তারিখের মধ্যে, জুন জুন 30 থেকে জুলাইয়ের 6 তারিখের মধ্যে যারা যারা ডাউনলোড পেয়েছে, ভালো ডাউনলোড, তাদের প্রোফাইলগুলো শো করতেছে। তো এখানে একটা না একটা জায়গায় পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি কিন্তু একটা প্রোফাইল পেয়ে গেছি, তো আমি ওই প্রোফাইলটা নিয়ে কাজ শুরু করে দিই। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের প্রোফাইল। ঠিক আছে, আমরা এখানটায় দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা ইমেজ আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো ইমেজ আছে। তো আমরা এগুলো কি কি করব, এবারে 3D পিএনজি বানাবো। হ্যাঁ বন্ধুগণ, 3D পিএনজি বানাবো। তো কিভাবে বানাতে হয় আমি সেই প্রসেসটা এখন আপনাদের দেখিয়ে দেব। ওকে, তো আমি এইখান থেকে একটা কাজ করি, আমি একটু উপর থেকে নিচ পর্যন্ত চলে আসলাম। তো এখানে একটা এক্সটেনশন আছে, হ্যাঁ, ইমেজ ডাউনলোডার। তো এটা আপনারা ডাউনলোড করে সেট আপ করে নেবেন। নেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট সিলেক্ট অলে ক্লিক করে আপনি সব সিলেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে বেছে বেছে এখান থেকে আপনার যে পিএনজিটা ভালো লাগে সেই পিএনজিটাকে এখান থেকে সিলেক্ট করে বা ডাউনলোড করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে নিচে চলে আসি। ধরেন আমি একটা হেডফোনের পিএনজি বানাবো। আর আর কি, একটু দেখে নিচে চলে আসি। আপনারা গেলে এখান থেকে আমার মতো করে সিলেক্ট করে করতে পারেন। এখানে এটা বানাবো, তারপরে হ্যাঁ এখানে বিমানেরটা বানাবো একটা, দেন ভিডিওর একটা বানাবো, আর আর এই কটাই বানাবো। হ্যাঁ, আমি এখান থেকে কি করলাম, ডাউনলোডে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফোল্ডার আছে, কি ফোল্ডার, নাম হচ্ছে PNG 24/7। আমি এখানে নাম দিয়ে দিছি। তো যেমন 7 তারিখ, আচ্ছা আমি এখানে 24-এর জায়গায় একটু 20 করে দিই বা 25 করে দিই। হ্যাঁ, এখানে 25 করে দিয়ে ডাউনলোড একটা ক্লিক করে দিব। দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যে আমার এই ডাউনলোড গুলো হয়ে গেল। হ্যাঁ, তো আমি যদি ফোল্ডারটা ওপেন করি, যে ফোল্ডারটা ক্লিক করে দিই, খুব সহজভাবে আমি শিখাচ্ছি। আপনি যদি এভাবে না পারেন তাহলে আর আপনার ফ্রিল্যান্সিং করার দরকার নেই। ঠিক আছে, তো এখানে দেখেন আমার কিন্তু 4টা কি চলে আসলো, 4টা আমি যে ডাউনলোড দিলাম পিকচার, তো পিকচার গুলো চলে আসলো। তো এবারে এবারে আমাদের এগুলো থেকে প্রম্পট জেনারেট করতে হবে। প্রম্পটটা কোথা থেকে বের করব, এখানে আপনি অনেকভাবে প্রম্পট বের করতে পারেন। এখানে একটা আছে আপনার, আমাদের একটা সাইট আছে, সেটা দিয়ে বের করতে পারেন, অথবা এখানে আপনার রবি টেকনোলজিটা আছে এবং এই সিএসবি প্রোডাক্টটা আছে। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি তৈরি করতে পারেন। আমি 3Dর জন্য বেস্ট সাজেস্ট করবো যে এটা, এই যে আপনার সিএসবি নেট, CSB.net। এই যে আপনারা এখান থেকে এটা দেখে রাখেন। তো আপনারা এই ঠিকানা চলে আসবেন। হ্যাঁ, চলে এসে এখান থেকে 3Dর জন্য আমরা নিচে চলে আসবো একদম। তো এইখান থেকে ইমেজের জায়গায় আমরা ক্লিক করে দিব, কি লিখে দিব, 3D। আমরা যেহেতু 3D আইকন তৈরি করবো, আইকন
যদি ভেক্টর তৈরি করতাম তাহলে ভেক্টর সিলেক্ট করে দিতাম, ইলাস্ট্রেশন তৈরি করলে ইলাস্ট্রেশন দিয়ে দিতাম, ফটো তৈরি করে দিলে ফটো। আর আমরা এখন তৈরি করতেছি 3D আইকন, তাই 3D আইকনটা সিলেক্ট করে দিলাম। তো এবারে উপরে চলে আসবো, এবারে এখান থেকে এই যে ইমেজ, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করার একটা অপশন আছে, আপলোড ইমেজ, এখানে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং এখানে জিমিনি এপিআই কি দিয়ে সেট করে নেবেন। ঠিক আছে, এটা খুব সহজ মাধ্যম, করতে পারেন। তো আমি এখানটা কি করতেছি, এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেল। আমি যেমন পঁচিশ পঁচিশ এই যে ফোল্ডারটায় আমি এগুলো ডাউনলোড করছি, তো আমি ইমেজগুলো জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবো যে এখানে আমাদের এগুলো চলে আসছে। তো আমি জাস্ট জেনারেট ফোরে ক্লিক করে দিব। তো পাশাপাশি এবারে আমরা এই সাইড দিয়ে আমরা আইডিওগ্রামটা নতুন একটা ট্যাবে ওপেন করে নিতেছি। হ্যাঁ, তো আইডিওগ্রামটা আমরা ওপেন করে নিলাম, যেহেতু আমরা আইডিওগ্রাম দিয়ে এখন বানাবো। ঠিক আছে, এখানে আসার পরে আমাদের একটু সেটিং ঠিক করতে হবে। কোন কোন সেটিং ঠিক করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি যদি এখানে পেইড নিয়ে থাকেন তাহলে প্রাইভেট থাকবে, এখানে সাইজটা থাকবে 1:1, আর এইখানটা থাকবে এটা হচ্ছে 4 দেওয়া থাকবে। দেন এগুলো হচ্ছে অটো দিয়ে দিবেন এটা। ঠিক আছে, অটো দিয়ে এবার স্টাইল দেওয়া থাকবেন অটো, সব অটো দিয়ে দিবেন, ও ওর মন মতো করে নিয়ে নেবে, কালার অটো। তো আমরা এবার কি করব, এখানে চলে আসবো। আচ্ছা, এখানে মাঝে মাঝে একটু প্রবলেম করে, আচ্ছা আমি আবার একটু রিজেনারেট করে নেই। ওকে, অথবা আপনার রবি টেকনোলজির যেই সাইট আছে ওই সাইটটা দিয়েও করতে পারেন। হ্যাঁ, তো আমি দেখিয়েছি এখানে জেপিজি, জেপিজি পিএনজিটা আছে, তো এখানটা আমি এখানে মার্ক করে নিলাম, ওপেন করে নিতেছি। Just সবকিছু এরকম থাকবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব, দিয়ে অটো প্রসেস ফোরে ক্লিক করে দিব। দেখবো কিছুক্ষণের মধ্যে আমরা সেও কিছু টাইটেল সাজেস্ট করবে বা যে প্রম্পট সাজেস্ট করবে। এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা আবার একটু প্রবলেম করছিল। আমরা আবার ফোর জেনারেটে ক্লিক করে দিই। মাঝে মাঝে একটু প্রবলেম করে যখন ইউজার বেশি হয়, এটা সাইটটা ইউজার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে ইদানিং। তো সমস্যা নেই, আমরা রবি টেকনোলজি থেকে এই যে দিয়ে দিছে কিন্তু, এই যে এইটা আমরা ডেসক্রিপশনটা কপি করি। ঠিক আছে, কপি করে বা আপনার টাইটেলটা কপি করতে পারেন। কপি করে আমরা চলে আসলাম আইডিওগ্রামে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে জেনারেট একটা ক্লিক করে দিব, এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু জেনারেট শুরু হয়ে গেছে এখানটায়। হ্যাঁ, তো জেনারেট হইতে হইতে আমরা কাজ করি, আমরা দেখি যে এটা কি কাজ হয়েছে কিনা। আচ্ছা, এই যে হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। তো ও খুব সুন্দর টাইট এটা দেয়, মানে ওর যেই টাইটেলটা দেয়, টাইটেলটা যদি ইউজ করে আমরা তৈরি করি, ইমেজ তৈরি করি বা যে পিএনজি তৈরি করি, তবে আমি মনে করি যে ওইটাই ভালো একটা আউটপুট দেয়। হ্যাঁ, তো এই জন্য আমরা এটা পেস্ট করে দিব, সিলেক্ট অল করে পেস্ট করে দিব, দিয়ে জাস্ট জেনারেট একটা ক্লিক করে দিব। দেখেন বন্ধুরা, আমাদের যে রবি টেকনোলজি যেটাতে তৈরি করলাম সেটা হচ্ছে এরকমের, এবং আমরা যে সিএসবি আরেকটা CSB.net ওইখান থেকে তৈরি করলাম, এটা সেটা হচ্ছে এরকমের। তো কম্পেয়ারটা দেখতে পাচ্ছেন কতটুকু তফাৎ। ঠিক আছে, এটা হচ্ছে আমার এটা পছন্দ হয়েছে। ঠিক আছে, তো এটা থ্রিডি লুক আছে, তো আমি কিন্তু এটা এটা ই করতে পারি, রিমিক্স করতে পারি। রিমিক্স করে 4টা ভেরিয়েন্ট বানিয়ে নেই। কারণ কি জানেন, কারণ হচ্ছে একটা ইমেজ, আপনার একটা টপিকে অন্ততপক্ষে 10 থেকে 20টা ভেক্টর হোক ইমেজ হোক সবকিছু দেওয়ার চেষ্টা করবেন, ইমেজ ভেক্টর পিএনজি যা হোক, আপনার 20টা বা 10টা এরকমের দেওয়ার চেষ্টা করবেন, মিনিমাম 10টা। তো আমি ডাউনলোড করে শেষে গেলাম, এটা ডিলিট করে দিই, কারণ এখানটা অনেক, এটা তো শেয়ার অ্যাকাউন্ট, যার কারণে অন্যরাও ইউজ করে। তো আমি চাই না তারা আমার এই ডিজাইনটা দেখুক। তো এখানে দেখতে পাচ্ছেন অন্যরকম দিয়েছে একটু। আচ্ছা, আমরা এখানে এই যে ফিল্ম লেখা এগুলা এগুলা একটু দেখি, প্রম্পটটা একটু আমাদের কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ, তো আমরা একটু প্রম্পটটা কি করবো, কাস্টমাইজ করে নিব। এভাবে করে দেখে দেখে আপনাকে কাস্টমাইজ করে বুঝতে হবে যে কোথায় কি দিতেছে। তো আমরা কি করলাম, এই সাইডটা, এই সাইডটাতে কপি করে নেই। তো এটা আমরা পেস্ট করে দিই, দেখি, পেস্ট, দেন জেনারেট। ওকে, আমাদের কিন্তু জেনারেট শুরু হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের দিয়েছে আউটপুট। তো আমি কিন্তু এখানে টেক্সট চাইনি, কিন্তু তারা টেক্সট দিয়েছে, আপনাকে এখান থেকে একটু এইসব কাজ করতে হবে, এবং এখান থেকে আচ্ছা আমরা দেখি আরেকবার, একটু জেনারেট দিলাম, জেনারেট দিয়ে দেখি আরেকবার। সেখানে আমাদের লিখে দিই যে উইদাউট টেক্সট, এখানে আপনারা এই কাস্টমাইজ করা লাগবে, নো টেক্সট। আচ্ছা, আমি সেটা নো টেক্সট লিখে দিই। হ্যাঁ, নো টেক্সট লিখে আমরা জেনারেট একটা ক্লিক করে দিব, আবার জাস্ট জেনারেট হইতেছে এখানে। মাঝে মাঝে একটু সময় নেয়, আমি একটু বেশি রিলোড করে দিই। এই চলে আসছিল, সমস্যা নেই। ওকে, ওকে বন্ধুগণ, আমাদের কিন্তু 4টা ইমেজ তৈরি করছে, আমরা আরেকটা প্রম্পট দিয়ে দেখি আচ্ছা এটা থাকুক। আমরা যেমন হেডফোনের এটা আমরা এবার প্রম্পটটা দেই, কপি করে নিলাম। আচ্ছা, আমরা নতুন একটা টাইপে আইডিওগ্রামটা ওপেন করি। শেয়ার অ্যাকাউন্ট একটু ঝামেলা করে কাজ করতে গেলে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে শেয়ার অ্যাকাউন্ট নিতে পারেন, কিন্তু আনলিমিটেড তৈরি করতে পারবেন, এতটুকু গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ,
এখানে মনে হয় অন্য কেউ বানাচ্ছে, যার কারণে হ্যাঁ অন্য কেউ বানাচ্ছে। ওকে, তো আমাদের এই যে ফিল্ম দিল, তো আমরা এইগুলো নেব না। তো আমরা হেডফোন, 3D হেডফোনের একটা পেস্ট করে দিলাম। তারপরে আছে কোনটাতে বিমান, বিমানটা কপি করে এখানে আমরা এসে জাস্ট এখানেই করে দিব, পেস্ট করে জাস্ট জেনারেটর ক্লিক করে দিব। জাস্ট আগেরটা হওয়ার সঙ্গে সঙ্গেই। ঠিক আছে, আমরা আপনাদের এখন দেখাবো 4-5টা আমি ইমেজ বা পিএনজি তৈরি করে আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এই ব্যাকগ্রাউন্ড, এই যে পিএনজিটা তৈরি করলাম, তো এই পিএনজি এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কোথা থেকে আমি দেখাচ্ছি। ওকে, এখানটায় আমার চলে আসছে। আচ্ছা, আমি ডিরেক্ট এখান থেকে ওপেন করি। ওকে, এই যে এই একটা আমার, হ্যাঁ একটাই ডাউনলোড করেছি আমি, একটা একটা। আমি এখানে কিছু এক নাম্বার বা 2 নাম্বার লিখে লিখে রাখি, 01। ওকে, তো আমি জাস্ট পেজটা মিনিমাইজ করে দিলাম। তারপরে এখানে তো স্লো হইতেছে অনেক, তো এভাবে স্লো হইলে আপনারা একটু ওয়েট করবেন। ঠিক আছে, মানে এখানে অনেক ইউজার, তো এখানে অনেকজনে আর কি ডিজাইন তৈরি করে, দেখেন আনলিমিটেড এখানে ডিজাইন তৈরি করতে পারতেছে। তো আপনারা যদি চান এইগুলো নিতে, তো যোগাযোগ করেন আমার সঙ্গে। হ্যাঁ, আর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আমার, এখানে আমি পেজটা একবার রিলোড করে দিই। যারা আইডিওগ্রাম বা অন্যান্য কোনো সফটওয়্যার নিতে চাচ্ছেন, ঠিক আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে, সব সব ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। ঠিক আছে, তো ওইখান থেকে যোগাযোগ করতে পারেন। দেখেন এখানে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা ইয়ে দিয়েছে, আমি এটা ডাউনলোড করব। দেন 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা তো আরো সুন্দর দিয়েছে। দেখেন আমি ওই জন্য বলছি যে 3D যেগুলো, এগুলো খুব সুন্দর, এটাও সুন্দর হয়েছে, এটা ডাউনলোড করে নিলাম। নেওয়া শেষ, তো আমি এখানটায় কি করব, পরবর্তী যে আমাদের এইটা আছে আমরা ওইটা পেস্ট করে দিই, এইটা 4 নাম্বারটা। হ্যাঁ, এই যে কপি টাইটেলে ক্লিক করে কপি করে নিলাম। দেন আমরা চলে যাবো আইডিওগ্রামে। এই যে মাঝে মাঝে একটু প্রবলেম করে, এই যে হয়ে গেছে ডাউনলোড। ওকে, তো আমরা এখান থেকে এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে জেনারেটরটি ক্লিক করে দিই। এবার কি হবে, এবারে হচ্ছে এই যে বিমানের আইকনটা দেখেন, খুব সুন্দর 3D ভাইব দিচ্ছে, দেখলেই বোঝা যাইতেছে যে এটা 3D। ঠিক আছে, এটা ভালো হয়নি, এটা সুন্দর হয়েছে। এটা লেখা কেটে যাবে, সমস্যা নেই, এটাও সুন্দর হয়েছে। আমি এই দুইটা ডাউনলোড করবো। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের ক্লায়েন্ট ডাউনলোড করবে, অবশ্যই ডাউনলোড করবে। কেন ডাউনলোড করবে, কারণ তারা এগুলো বিভিন্ন কাজে লাগাবে নিয়ে। হ্যাঁ, আমি এটা ডাউনলোড করেছি, ডাউনলোড হইতেছে। ওকে, আমাদের কিন্তু প্রম্পট জেনারেট করা শেষ এবং ইমেজ জেনারেটর শেষ দিকে আমরা। ঠিক আছে, আমরা একটু পেজটা কেটে দিই, বা এই পেজটা, হ্যাঁ এই পেজটা ওপেন করি। তো বন্ধুগণ, আমি আবার ডাউনলোড করে নিই এখান থেকে। দেখেন ডাউনলোডে ক্লিক করে দিলাম, খুব দ্রুত সময় ডাউনলোড হয়ে যাবে। প্রথমে একটু প্রবলেম করে, তো আমি এগুলো কি করবো, সিলেক্ট করে ডিলিট করে দিব। হ্যাঁ, এগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, তো এবারে আমরা এই যে দেখেন এডুকেশনাল আইকন একটা, এইটা দুইটা, এবং এইটা তিনটা, এই তিনটা আমি এডুকেশনাল আইকন এখন থেকে ডাউনলোড করলাম। হ্যাঁ, তো আমি তিনটা ডিলিট করে দিব ওদের। তো এবারে আমরা চলে যাব কোথায়, এবারে আমরা চলে যাব হচ্ছে ফটো রুম। ফটো রুম যারা চিনেন তারা তো, তাদের জন্য বলবো না, যারা চিনেন না তারা তারা এখানে ফটো রুম লিখে সার্চ করে দিবেন। যে ফটো রুম লিখে সার্চ করে দিলে চলে আসবে একটা সাইট। তো এখান থেকে আপনি খুব সুন্দর মতো করে এখান থেকে আপনি কি করতে পারেন, কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। জাস্ট সেখানে লগ ইনে ক্লিক করে দিবেন, আমি দেখাচ্ছি। আর এখান থেকে অবশ্যই কিন্তু আপনি পেইড নিয়ে কাজ করতে হবে, ফ্রিতে আপনার বেশি লিমিট দেয় না। যারা পেইড নিয়ে মানে ফটো রুম নিয়ে কাজ করতে যাচ্ছেন, তারা আমাকে ইনবক্স করেন, ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব আমি। হ্যাঁ, এই যে চলে আসছে, তো আমরা এখান থেকে বেচা কারে করবো, তাই বেচা একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, আমরা এটা ডাউনলোড হয়েছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে, আমি এগুলো ডিলিট করে দিই। ওকে, আমার এখানে আইডিওগ্রামের কাজ শেষ, তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এখানে আমরা কি হচ্ছে সিলেক্ট, এখানটা একটা ক্লিক করে দিব, এবং আমরা যেই ফোল্ডারে আর কি ইমেজগুলো তৈরি করছি, আমি একটা একটা ফোল্ডারে নেই সবগুলো ইমেজকে, যেমন এই একটা একটা ফোল্ডারের মধ্যে হয়ে গেছে, তো এই জন্য একটু হিজিবিজি হয়ে গেছে। আমি হ্যাঁ, এই যে প্লেনের আইকন পেয়ে গেছি, মেবি এই যে প্লেনের আইকন, এক, দুঃখিত, 1 2 3, আচ্ছা 4, আমি সবগুলোকে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাচ্ছি, যে বাকিগুলো পেয়ে গেছি, 1 2 3 4, অল ডান।
ওকে, তো আমি এখান থেকে কি করবো, এগুলোকে কাট করে নিব, এখান থেকে কাট করে কোথায় নিয়ে যাব, কাট। দেন আমি চলে যাবো আমার দিস পিসিতে, পিসিতে একটা ই খুলবো, ফোল্ডার খুলে দিব, এখানটায় আমি পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম এখানটায়, হ্যাঁ। মেবি আরো কিছু আছে, আমি একটু দেখি আছে কিনা, আমি তারপরে ফিরতেছি আপনাদের সঙ্গে। ওকে, তো বন্ধুগণ আমাদের কিন্তু সবগুলো ইমেজ পেয়ে গেছি, তো আমরা এখান থেকে সিলেক্ট ফোল্ডার থেকে আমরা ডেস্কটপ থেকে যে ফোল্ডারে নিয়েছি সেই ফোল্ডারটা আমরা ধরিয়ে দিব, এখান থেকে ধরে জাস্ট ওপেন বাটনে ক্লিক করে দিব। তো এখানে কিছু সময় লোডিং নিবে, হ্যাঁ। লোডিং নেওয়া হয়ে গেলে কি এরকম আসছে, যে দেখেন লোডিং নেওয়া হয়ে গেলে এরকম আসবে। তো আমরা এখান থেকে যেহেতু আমরা পিএনজি করতেছি, সেহেতু আমরা কি সিলেক্ট করে দিব, এখান থেকে সবগুলো হয়ে গেলে আমরা একটু দেখাচ্ছি। আমাদের এখানে সেটিং করতে হবে, তো আমরা সেটিংটা করে নিই, সিলেক্ট টেমপ্লেটে ক্লিক করে দিব। ওকে, তো এখান থেকে ক্লিক করে দিয়ে আমরা অ্যারো চিহ্ন কিন্তু ক্লিক করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, হ্যাঁ। তারপর দেখতে পাবেন যে সবগুলোর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না, হ্যাঁ। তো আমার কিন্তু এখানে এগুলো হয়ে গেল, তো আমি এখান থেকে জাস্ট এই যে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলাম। ডাউনলোড ইমেজে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইমেজগুলো ডাউনলোড হয়ে গেল আমার এই যে ফোল্ডারে। তো এবারে আমি কি করব, এটা ডেস্কটপ ফোল্ডারে নিয়ে যাব কাট করে সেইখানটায়। ঠিক আছে, এইগুলো আমি ডিলিট করে দিব। ওকে, এখানে আমি ডিলিট করে দিই এগুলো, ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম, এবার এটা পেস্ট করে দেই। তারপর এটা একটি দিক এই যে এক্সট্রা হেয়ারে ক্লিক করে এক্সট্রা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজগুলো সব চলে আসছে এবং প্রত্যেকটা কোয়ালিটি ফুল, হ্যাঁ। আমি একটু দেখাচ্ছি। এবারে আমরা আপ স্কেল করবো এটাকে, হ্যাঁ। আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি, দেখেন খুব সুন্দর সুন্দর আসছে, কিন্তু দেখেন খুব সুন্দর আসছে এগুলো। এটা কিন্তু অনেক বেশি ডাউনলোড হওয়ার পসিবিলিটি রাখে, কারণ এগুলো কিন্তু অনেকেই ব্যবহার করে, হ্যাঁ। তো তারা আইডিওগ্রাম দিয়ে এই যে পিএনজি মেক করতে পারতেন না, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। তো সবাই ভিডিওটা একটা করে লাইক করে দেন। এবারে আমরা কি করব, এই যে সবার কম্পিউটারে এটা ইনস্টল করে নেবেন, এই যে দেখাচ্ছি আমি সাইটটা। এটা হচ্ছে এই যে আপ স্কিলার, তো আপনি এই আপ স্কিলার সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, হ্যাঁ। ডাউনলোড করে জাস্ট ওপেন করবেন, আমি ওপেন করতেছি ডাবল ক্লিক করে। তো আমি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পারবো সেটিং, তো আমরা সেটিং এ ক্লিক করে অবশ্যই এখানে পিএনজিটা সিলেক্ট করে নিব, যেহেতু আমাদের ইমেজটা পিএনজি তাই পিএনজি সিলেক্ট করে নিব। তারপর আপ স্কেল একটা ক্লিক করে দিব। তারপর আমাদের এটা বন্ধ থাকবে এরকমের। তো বন্ধ থাকলে আমরা কি করবো, এটা অন করে নিব, হ্যাঁ। অন করে নিয়ে আরেকবার আমরা দেখে নিব যে আমাদের পিএনজি আছে কিনা, মাঝে মাঝে ছুটে যায়, পিএনজি আছে। তারপরে আমরা সিলেক্ট ফোল্ডারটা ক্লিক করে দিব। তারপরে আমরা যে ফোল্ডারটা মানে আপ স্কেল করতে চাচ্ছি, মানে রেজুলেশন বাড়াতে চাচ্ছি, সেই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিব। তারপর আউটপুট ফোল্ডার আমার সেম ফোল্ডারে সেভ হবে, তো আমি এখানে আপ স্কেল একটা ক্লিক করে দিলাম। তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আপনার কাজটা শুরু হয়ে গেছে এবং কিছু কিছু ফাইল আপনার তৈরি হওয়া মানে আপস্কেল হওয়া শুরু হয়ে যাবে। আপস্কেল মানে হচ্ছে আপনার এই ফাইলগুলোর এমবিপিএস বাড়ানো এবং ফাইলগুলোর কোয়ালিটি বাড়ানো, কোয়ালিটি বাড়ালে অটোমেটিক এমবি এমবি বেড়ে যাবে। তো আপনার মার্কেটে আপলোড করার মতো এমবি হয়ে যাবে, ঠিক আছে। আর মার্কেটে আপলোড দেওয়ার কোনো একটা কন্ডিশন আছে, অনেকেই জানেন। তো সেখানে আপলোড দেওয়ার মতো আপস্কেল করলে অটোমেটিক হয়ে যাবে। দেখেন একটা কিন্তু হয়ে গেছে আমার, আমি একটু দেখি। ওকে, আমি এটা এটা একটু ক্লোজ করে দিই। হ্যাঁ, আমি ক্লোজ করে দিই, দেখাচ্ছি আপনাদের। এই যে আমরা চলে যাবো ডেস্কটপ ফোল্ডারে, আমরা এখানেই তো ছিলাম, এই যে এইখানটায় নিউ ফোল্ডার। দেন এখানে একটা আপস্কেল ফোল্ডার আসছে, এই যে আসছে, এই যে আমরা একটু ওপেন করি, তবে দেখতে পাবো যে এটার ফাইল কতটুকু কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে। দেখেন একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো ভুল নেই, ঠিক আছে। আর ফাইলের যদি সাইজ দেখেন, আপনি যদি দেখবেন তাহলে তো অবাক হয়ে যাবেন, দেখবেন যে 3 এমবি 4 এমবি 3 এমবি হয়ে গেছে এটা, হ্যাঁ। তো এটাও 3 এমবি হবে এরকমের। যে প্রপার্টিসে দেখ গেলে আমরা দেখতে পাবো 3 3 সাড়ে 3 এমবির মতো হয়ে গেছে, ঠিক আছে। তো আমার কিন্তু এরকম আপ স্কেল হবে, আপ স্কেল হওয়ার পরে আমরা কি করব, এগুলোর জন্য টাইটেল এবং ট্যাগ বের করব। কিভাবে বের করব, সেটার জন্য আমাদের একটি টুল আছে, হ্যাঁ। সেই টুলটিকে কিভাবে কাজ করাতে হয় আমরা এবার সেটা দেখব। আগে আমার সব ইমেজগুলি আপ স্কেল হয়ে যাক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি সেই টুলটাকে কাজে লাগিয়ে আমি অটোমেটিক টাইটেল এবং ট্যাগ জেনারেট করতে পারি, খুব সহজে, খুব সহজে বন্ধুগণ, খুব সহজে। তো আপনারা জাস্ট দেখেন, ভালো লাগলে নিবেন, না লাগলে নিবেন না। ওকে। ওকে, তো আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অল ডান, তার মানে আমাদের সব কাজ শেষ। আমরা এটাকে মিনিমাইজ করে ফেলি। আমরা একটু এই যে ডেস্কটপ ফোল্ডারে, এই যে ফোল্ডারটার মধ্যে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু সবগুলা ইমেজ তৈরি হয়ে গেছে। তো আমি এবার কি করবো, এই ইমেজগুলোকে আমি ডিলিট করে দিই, হ্যাঁ। তো এখানে আমার আরো কিছু ইমেজ আছে, আমি এই ইমেজগুলো নিয়ে আসবো। এই যে আপস্কেল করা আরো কিছু ইমেজ আছে, তো আমি এগুলো আপলোড করবো আমাদের আপনাদের সামনে। তো আমি জাস্ট এটা কাট করে নিয়ে আমি জাস্ট ডেস্কটপ ফোল্ডারের মধ্যে, এই যে আপস্কেল করা ফোল্ডারের মধ্যে এখানে রেখে দিচ্ছি, হ্যাঁ। এই যে রেখে দিলাম এখানটায়, হ্যাঁ। তো আমার এখান থেকে কি হলো, এখানে দেখতে পাচ্ছেন আপস্কেল করা ইমেজগুলো নেই, আমি এই ফোল্ডারটাও ডিলিট করে দিলাম। ওকে, আমাদের কাজ এখানে শেষ, ঠিক আছে।
তো আমরা এবার ডেস্কটপ ফোল্ডারে চলে যাচ্ছি, এবং এই ফোল্ডারে এই যে আমাদের এখানে অনেকগুলা ইমেজ আছে, তো এই ইমেজগুলোকে কিভাবে অটোমেটিক টাইটেল এবং ট্যাগ জেনারেট করবেন সেটা আমি দেখাবো। তো আমাদের একটি সাইট আছে, মানে সাইট বলতে এই যে মেটা মেটা এসইও। তো এটা সম্বন্ধে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো আমি জাস্ট এখানে আপনার কাজটা কিভাবে করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনার এখান থেকে এই যে সিলেক্ট ফাইলস বা সিলেক্ট ইমেজ, আমরা ফাইলটা সিলেক্ট করে দিই। যেহেতু আমাদের অনেকগুলো ইমেজ, তাই আমরা এখান থেকে কি করব, এই যে ডেস্কটপের মধ্যে এই ফোল্ডারটার মধ্যে এই যে আপ স্কেল করা ফোল্ডার, সিলেক্ট ফোল্ডারটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমাদের ধারাবাহিকভাবে চলে আসছে, এখানে অনেকগুলো ইমেজ, সবগুলো ইমেজ চলে আসছে। তো আমি আমি যদি এখন এই যে স্টার বাটনে ক্লিক করে দিই, তবে দেখতে পাবেন এখানে টাইটেলটা কিন্তু জেনারেট হচ্ছে, ডেসক্রিপশন জেনারেট হবে, ক্যাটাগরি জেনারেট হবে, এবং ট্যাগটাও কিন্তু অলরেডি কিন্তু জেনারেট হয়ে গেছে। দেখেন গ্রাজুয়েশন ক্যাপ। আমরা কিন্তু এটা যদি করতে চাচ্ছি, আমরা যদি ওই যে সিএসবি প্রো বা অন্যান্য সাইট দিয়ে করতে যেতাম, তবে আমাদের অনেক অনেক সময় প্রয়োজন হতো এবং সময় নষ্ট হতো, তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত আউটপুট দিত না। কিন্তু এই যে মেটা এসইও, তো এটা দিয়ে কিন্তু খুব সহজেই বন্ধুগণ, জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু টাইটেলগুলি এবং কিওয়ার্ড, অটোমেটিক কিওয়ার্ড বসে যাচ্ছে। আমার এইটা ভালো লাগে যে অটোমেটিক এখানটায় কিওয়ার্ডগুলি বসে যাচ্ছে। আপনি এখানে জাস্ট একটা কাজ করবেন, এটা মানে এই কাজটা করার পরে আপনি জাস্ট আপলোড করবেন, যখন যখন আপনি অ্যাডোবি স্টক বা শাটার স্টক বা অন্য কোথাও আপলোড করবেন, তখন জাস্ট আপলোড করে দিলেই হবে। অটোমেটিক তারা এই যে টাইটেল এবং এই যে কিওয়ার্ডগুলি নিয়ে নিবে। হ্যাঁ, তো আমার কিন্তু এখানে সবগুলো জেনারেট হইতেছে, দেখেন আস্তে আস্তে। আপনি যদি ওই যে মেটাপোরো বা অন্য, আমি যে বারবার বলতেছি কেন, কারণ হচ্ছে এটা যদি আপনি অন্য কোথাও আপনি অন্য কোনোভাবে মানে বের করতে যান, তবে অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার। তারপরে এই যে আপনার ক্যাটাগরি, আপনি ক্যাটাগরিটাও আপনার দিয়ে দিবে, ঠিক আছে? আপনার এখানে কিছু করতে হবে না, যে বিউটি ক্যাটাগরি আমরা এইগুলা তৈরি করছি, তো এইগুলা কিন্তু সব আমাকে দিয়ে দিচ্ছে। আপনারা এখানে কিছু করতে হবে না, আপনারা জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন, আর জাস্ট এমবেড মেটাডাটা ক্লিক করে দিলে আপনার অটোমেটিক এগুলা এটার সাথে মিলে যাবে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অটোমেটিক হইতেছে সবগুলো অটোমেটিক। দেখেন অনেকগুলো, আমার কিন্তু এখানে অনেকগুলো ইমেজ, সবগুলো কিন্তু একে একে হয়ে যাবে, ঠিক আছে? আমি বন্ধুগণ আপনাদের সাথে দেখেন, আপনারা আমি যদি একটু রাখি এটার উপরে, দেখেন কিওয়ার্ড গুলিও দিয়ে দিছে, এখানে অনেকগুলো কিওয়ার্ড দিছে আপনার। এই যে যেটা আপনার ছবির সাথে যায় ওই রকমের কিওয়ার্ড এখানে দিয়েছে। হ্যাঁ, তো এগুলো যদি আপনারা নিতে চান, যে এই যে আমাদের যে মেটা এসইও যেই সাইটটা আছে, যদি আপনি এটা নিতে চান, তবে আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই এখনই যোগাযোগ করুন। খুবই খুবই সাশ্রয়ী মূল্যে আপনাকে এটা দেওয়া হবে। আপনি চাইলে 1 মাস মূল্যে নিতে পারেন, 3 মাস বা 6 মাসের মূল্যে নিতে পারেন, তারপরে 1 বছরের জন্য নিতে পারেন, লাইফ টাইমের জন্য নিতে পারেন, যত যা খুশি আপনার যেটা মন চায় ওইটা খুবই সাশ্রয়ী মূল্যে আমরাই দিয়ে থাকি। তো আপনার যেটা নিতে চান, তো আমাকে হোয়াটসঅ্যাপ করেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক আমাদের এখানে লিখে দিতেছে। আমি সবগুলো হয়ে গেলে আপনার সঙ্গে ফিরতেছি, যদি অল্প কিছু আছে, ঠিক আছে, আমি তখন আপনাদের দেখাবো কিভাবে এটা অটোমেটিক। আমি আমি এখন আপনাদের আপলোড করে পর্যন্ত দেখাবো। আমি অ্যাডোবি স্টকে এই ইমেজগুলি এখন আপলোড করবো, আপনাদের সামনে বসে আপলোড করে দেখিয়ে দেবো যে আদৌ এটা কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে নিবেন, না করলে নেই। ঠিক আছে। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার খুব দ্রুত সময়ের মধ্যে কি হলো, এগুলো সবগুলোর জন্য কিন্তু টাইটেল এবং ট্যাগ, ক্যাটাগরি, ডিসক্রিপশন সব কিছু লিখে দিয়েছে। এটা যদি কেউ নিতে চান, তবে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করুন, ঠিক আছে? আর এবারে আমাদের কাজ হচ্ছে এই যে এমবেড মেটাডাটা, এখানে একটা ক্লিক করে দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি, দেখতে পাচ্ছেন এখানে সবগুলো, আমি যদি রিলোড করি পেজটাকে, একটু রিলোড করি, যে রিলোড করে দেই, তবে দেখতে পাবো সবগুলোর কিন্তু টাইটেল আলাদা আলাদা। হ্যাঁ, টাইটেলগুলি কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, এই যে এমবেড হইতেছে আস্তে আস্তে, দেখেন। হ্যাঁ, ওকে, সবগুলো কাজ শেষ। এবারে আমরা যদি একটু একটা ওপেন করি, যেমন ইমেজটা ওপেন করে আমরা প্রপার্টিসে ক্লিক করে দেই এবং ডিটেলসে ক্লিক করে দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে দিতে পারবো টাইটেলগুলো চলে আসবে একটু সময়ের মধ্যে। ঠিক আছে, এখানে সময় নিতেছে একটু, তো আপনার একটু সময় দিবেন এটাকে। আচ্ছা, আচ্ছা, এমবেড হইতেছে, আমরা আরেকবার এমবেড মেটাডাটা ক্লিক করে দিই। ওকে, এমবেডে ক্লিক করে দিলাম। ওকে, তো আমার এগুলো হয়ে গেছে। হ্যাঁ, আমরা এবার অ্যাডোবি স্টকে এগুলো আপলোড করে দিচ্ছি। ওকে, তো আমরা এগুলা অ্যাডোবি স্টকে এখন জাস্ট আপলোড করে দিব, দিলেই দেখতে পাবো যে আমরা এগুলা অটোমেটিক সে ট্যাগ এবং এগুলো নিয়ে নিবে। হ্যাঁ, ওকে, তো আমরা এগুলো অ্যাডোবি স্টকে আপলোড করে দিই। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে তিনটা আপলোড করে দিয়ে দেখাচ্ছি, কারণ এটা আপনার আপলোড হইতে বহুত সময় লাগে, তাই জন্য আমি একটু খুব ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন খুব দ্রুত সময় শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, এখানে অটোমেটিক আমাকে এখানে তারা কি দিয়ে দিবে, টাইটেল এবং
ট্যাগ গুলি বসিয়ে দিবে এবং ক্যাটাগরিটাও সিলেক্ট করে নিবে। হ্যাঁ, তো এইটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে। ঠিক আছে। ওকে, তো বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি ইমেজের প্রপার্টিসে চলে যাই এবং ডিটেলসে চলে যাই, দেখুন আমাদের এখানে কিন্তু টাইটেলটা এবং এই যে ট্যাগগুলি এখানে অ্যাড করে দিয়েছে। হ্যাঁ, আমি আরেকটা ইমেজ ওপেন করি, দেখি প্রপার্টিস, তারপরে ডিটেলস, এই যে সবগুলোর সবগুলি এখানে টাইটেল এবং ট্যাগগুলি অ্যাড করে দিয়েছে। এটাই হচ্ছে মজা, যে আপনি জাস্ট এখানে স্টার্ট রেখে আপনি অন্যান্য কাজ করতে যাবেন, সে দেখবেন যে সব কাজ হয়ে গেছে। ঠিক আছে। তো এবারে আমরা এখানে আপলোডে বসিয়ে দিয়েছি, আপলোড হইতেছে। আপলোড হয়ে হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সঙ্গে ফিরতেছি যে আদৌ এইখানে আমাদের টাইটেল এবং ট্যাগ গুলা কি আসে কিনা সেটা দেখানোর জন্য। হ্যাঁ, তো আপনারা মনোযোগ সহকারে দেখুন বাকি বাকি অংশটুকু। ওকে, তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু টাইটেল এবং ট্যাগ গুলি চলে আসছে। আমি যদি ইমেজটা ক্লিক করে দিই এবং এখানে দেখতে পাচ্ছেন টাইটেল এবং ট্যাগ গুলি চলে আসছে, আমি এখান থেকে জাস্ট নো দিয়ে আপলোড করে দিলেই আমার এখানে আপলোড হয়ে যাবে। ঠিক আছে। তো এভাবে করে আপনারা পিএনজি নিয়ে কাজ করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।